নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে পালং শাকের লুচি। তো এর জন্য কি করেছি, প্রথমে এখানে আমি এক আঁটি পালং শাক নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে বেছে নিয়েছি, দিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি। তো এখানে যত নোংরা ছিল, ঘাস ছিল, সব বেছে বার করে দিয়েছি। দিয়ে পালং শাকটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এরপর গ্যাসে আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে এখানে আমি পালং শাকগুলোকে দিয়ে দেব। দিয়ে পালং শাকগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো পালং শাকগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি এখান থেকে জল থেকে ছেঁকে নেব। তো পালং শাক থেকে জলটা ঝরিয়ে নিয়েছি আর পালং শাকটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এরপর এটাকে আমি একটা মিক্সি জারে ভরে এটাকে বেটে নেব। তো মিক্সারের জারে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা লাগিয়ে এটাকে আমি বেটে নেব। তো পালং শাকটাকে সুন্দর করে বেটে নিয়েছি, দিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার একটা থালায় আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা। এক বাটি আটা নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। দিয়ে আটাটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো আটাটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, খুব একটা নরমও করিনি, আবার খুব একটা শক্তও করিনি। যেভাবে আটা মাখানো হয় ওইভাবে মাখিয়ে নিয়েছি। তো এরপর এটাকে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো 10 মিনিট পর ঢাকা খুলে এটাকে আরেকবার এইভাবে আমি করে নেব। দিয়ে এবার এটাকে ছোট ছোট করে বল আকারে এটাকে এইভাবে করে কেটে নেব। সবগুলোকে এইভাবে করে আমি কেটে নেব ছোট ছোট বল করে। তো এগুলোকে ছোট ছোট বল করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে আর একটা কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার লুচিগুলোকে আমি সুন্দর করে বেলে নেব। তো বেলন চাকি নিয়ে নিয়েছি। এবার লুচিগুলোকে, আটাও আমি নিয়ে নিয়েছি, লুচিগুলোকে এইভাবে আটায় দিয়ে আমি এখানে সুন্দর করে বেলে নেব। তো এইভাবে সমস্ত লুচিগুলোকে সুন্দর করে আমি বেলে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর এখানে সমস্ত লুচিগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। ফুলকো ফুলকো লুচি পালং শাকের। আপনারাও কে কে বানাননি, বাড়িতে খাননি, তো তাড়াতাড়ি বানিয়ে ফেলুন পালং শাকের এরকম ফুলকো ফুলকো লুচি। এবং শীতকালে দারুণ খেতে লাগে এটা। তো চটচট খেয়ে নিন। আমাদের বাড়িতে আজকে বানিয়ে নিলাম। তো এইভাবে সমস্ত লুচিগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব। তো এই যে দেখুন, লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলো। তো সবগুলো লুচি কিন্তু দারুণ ফুলেছে, ফুলকো ফুলকো পালং শাকের লুচি। তো আজকের রেসিপি ছিল এইটুকুই। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাইকে টাটা।